ভারতের ড্রোন হামলার জবাবে জম্মু কাশ্মীরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের দাবি, রাত ৯টায় কিছু আগেই ভয়াবহ বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। তবে এ হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান। তারা বলছে এটি ভারতীয় গণমাধ্যমের বানানো ভিত্তিহীন গল্প। এদিকে সম্ভাব্য পাক হামলার আশঙ্কায় রাজস্থান ও পাঞ্জাবে সতর্কতা জারির পাশাপাশি সব পুলিশের ছুটি বাতিল করেছে ভারত। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, করাচি সহ বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালায় ভারত। এর প্রতিউত্তরে ভারতের জম্মু কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। এমন দাবি উঠে এসেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। এনডিটিভি বলছে, রাত ৯টা বাজার কিছু আগেই ভয়াবহ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরের এলাকাবাসী। এছাড়া হামলার কারণে শহর জুড়ে ব্ল্যাকআউট ও মোবাইল ফোন সার্ভার ডাউনের দাবি করছে গণমাধ্যমগুলো। তবে পাকিস্তানের সরকার এ হামলার দায় অস্বীকার করে বলছে এটি ভারতীয় গণমাধ্যমের বানানো গল্প, যা ভিত্তিহীন। এদিকে অপারেশন সিঁদুরের একদিন পর পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ভারত। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ দপ্তর বলছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের পাল্টা হামলা থেকে রক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে ভারত। ইতোমধ্যেই সীমান্তবর্তী রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি জনসমাবেশ সহ বাতিল করা হয়েছে পুলিশ সদস্যদের সব ছুটি। অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে বিশ্লেষকরা বলছেন, এ যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।